কোনো পিঠে তৈরি হোক আর না হোক প্রত্যেকের বাড়িতে পাটিসাপটা পিঠে তৈরি হবেই। তবে অনেকেই জানে না পাটিসাপটা পিঠে এইভাবে তৈরি করলে কতটা স্বাদ হতে পারে। অনেক সময় এই পিঠে তৈরি করতে গেলে কিন্তু ঠিকভাবে ওঠে না, ভেঙে চলে যায়। আজ আমি যেভাবে সঠিক পরিমাপ সহ করে দেখাবো, একবার দেখা মাত্রই যে কেউ চোখ বন্ধ করে তৈরি করে ফেলতে পারবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাওয়াতে ব্যাটার দেওয়া মাত্রই একদম 2 মিনিটের মধ্যে উঠে চলে আসবে পাটিসাপটা পিঠে। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি আগের থেকে 2 লিটার দুধকে জাল দিয়ে 1 লিটার করে নিয়েছি। এবার গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে তার মধ্যে সম্পূর্ণ দুধটা ঢেলে দিচ্ছি। গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে দিয়ে দুধ একদম ঘন করে জাল দিয়ে নিতে হবে। এটা আমি ক্ষীর তৈরি করব। আর ক্ষীর দিয়েই তৈরি হবে আজকের রেসিপি পাটিসাপটা। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে একটু সময় নিয়ে ক্ষীরটাকে তৈরি করতে হবে। আর বারে বারে কিন্তু খুন্তি দিয়ে নেড়ে যেতে হবে। এতে কি হবে, ওপরের যে সরটা পড়বে সেটা নেড়ে দিলে পরে দুধের সাথে, তাহলে বারে বারে সর পড়বে আর বেশ দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে ক্ষীরে পরিণত হবে। এদিকে দুধ জাল হতে থাক, অন্যদিকে আমি পাটিসাপটার ব্যাটার তৈরি করব। সেই কারণে আমি একটা মাঝারি সাইজের বাটি নিয়েছি আর তার মধ্যে নিয়েছি চালের গুঁড়ো। আমি আজকে যে পরিমাপটা দেখাবো ঠিক সেইভাবে তৈরি করবেন, খুব সুন্দরভাবে পিঠে তৈরি হবে। একটা বড় বোলের মধ্যে এবার চালের গুঁড়োটাকে ঢেলে দেওয়া হলো। যেই বাটির পরিমাপ করে চালের গুঁড়ো নিয়েছি সেম পরিমাপ আমি নিয়ে নিচ্ছি ময়দা। যদি কেউ মনে করে ময়দাটা একটু বেশি পরিমাণ দেবে, অবশ্যই দিতে পারেন। আর ওই বাটিরই পরিমাপ করে নিয়েছি সুজি। সুজিটা সামান্য একটু কম দিয়েছি, সমান সমান হলেও কোনো সমস্যা নেই। এবার 3টে উপকরণকে একসাথে একটা হ্যান্ড উইন্সের সাহায্যে এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেব। ময়দা, সুজি, চালের গুঁড়ো। এখানে নিয়েছি সর সমেত একদম ঘন করে জাল দিয়ে নেওয়া দুধ। দুধ দিয়েই আমি ব্যাটারটাকে তৈরি করব। জল দিয়ে তৈরি করতে পারেন, তবে দুধ দিয়ে তৈরি করলে এর টেস্টই হয় আলাদা। আর মিষ্টির জন্য দেব খেজুরির গুড়। তাহলে বোঝাই যাচ্ছে এতটুকু দেখে যে পিঠেটা কতটা টেস্টি হতে চলেছে। যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করবেন। এর মধ্যে গুড় দিয়ে দিলাম। এবার হ্যান্ড উইন্সের সাহায্যে ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নেব। একটু সময় নিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। ঠিক এইভাবে ব্যাটারটা একবার এপাশ ওপাশ করে ঘুরিয়ে ফিরিয়ে সুন্দরভাবে গুলে নেব। ব্যাটারটা তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যেন ব্যাটারের মধ্যে কোনো রকম দলা দলা ভাব না থাকে। ঠিক সেইভাবেই একটু সময় নিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেবেন। ব্যাটারটা এত সুন্দরভাবে তৈরি করে নিয়েছি, ওপরে বাবলসগুলো ফুটে উঠেছে। এবার একটা ঢাকনা চাপা দিয়ে 1 ঘন্টা রেস্টে রাখবো। রেস্টে রাখলে কি হবে, সুজি আর চালের গুঁড়োটা দুধের মধ্যে ভিজে নরম হয়ে যাবে আর পিঠেগুলো একদমই শক্ত হবে না। এত সুন্দর টেস্টি হবে খেতে, যেটা নাকি খাওয়ার পরই বুঝতে পারবেন। ব্যাটারটা রেস্টে থাক, আর এদিকে যে আমি আগের থেকে দুধটা জাল হতে দিয়েছিলাম সেটা দেখা যাচ্ছে যে কতটা ঘন হয়ে গেছে আর বেশ একটা দানা দানা কিন্তু দুধের মধ্যে চলে এসছে। ঠিক এইভাবে খুন্তি দিয়ে বারে বারে দুধটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তাড়াতাড়ি এতে কি হবে, দানাটা পড়বে। সত্যি এই ক্ষীরটা খেতে এত টেস্টি হয়, আর পিঠে দিয়ে যদি করা হয় তাহলে তো কোনো কথাই হবে না। ক্ষীরের মধ্যে দেব একদম অল্প করে খেজুরির গুড়, কারণ ক্ষীর এমনি হালকা একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে। আর এর মধ্যে যদি আরেকটু খেজুরি গুড় দেওয়া হয় তাহলে ভীষণই টেস্টি হয়। আর ব্যাটারে তো মিষ্টি দেওয়াই আছে, সেই কারণে একদম অল্প করে খেজুরি গুড়টা
ব্যবহার করেছি। এতে সুন্দর একটা গন্ধও আসবে আর টেস্টও হবে। গুড়টাকে ক্ষীরের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর কিছুক্ষণ জাল হলেই ক্ষীর একদম কমপ্লিট হয়ে যাবে। ক্ষীর তৈরি হয়ে গেছে আর ঠিক এই পর্যায়ে ক্ষীরটাকে নামাতে হবে, না হলে একদম পুরো শক্ত হয়ে যাবে ঠান্ডা হলে। এইটাই যখন ঠান্ডা হবে তাই কতখানি শক্ত হয়ে যাবে, সেই কারণে ঠিক এরকম পর্যায়ে ক্ষীর নামাতে হবে। গ্যাস অফ করে দিয়ে একটা প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। এদিকে ব্যাটারটা আমি 1 ঘন্টা রেস্টে রেখেছিলাম। প্লেটটাকে সরিয়ে দেখিয়ে দিচ্ছি কালারটা কত সুন্দর এসছে। হাতা দিয়ে এবার ব্যাটারটাকে সম্পূর্ণটা ভালো করে মিশিয়ে নেব। আর যেহেতু চালের গুঁড়ো আর সুজি দেওয়া রয়েছে সেই কারণে অনেকটাই কিন্তু দুধ টেনে গেছে। ব্যাটারটা আর একটু পাতলা করার জন্য এর মধ্যে দেব অল্প পরিমাণ দুধ। দুধ হাতার সাহায্যে মিশিয়ে নেব। আর এই পাটিসাপটার ব্যাটার একদম ঘনও হবে না, আবার একদম পাতলা জলের মতনও হবে না। বেশ হাতার পেছনে একটা হালকা লেয়ার পড়বে, ঠিক সেরকম পর্যায়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আমি হাতা দিয়ে তুলে তুলে দেখিয়ে দিচ্ছি যে কীরকম পর্যায়ে ব্যাটারটাকে রাখতে হবে। এখানে ক্ষীরটা বাটির মধ্যে তুলে নিয়েছি আর ব্যাটারটাও সুন্দরভাবে গুলে নিয়েছি। এবার গ্যাসের ওভেনে একটা তাওয়া বসিয়ে তারপর আমি একটা ছোট বাটির মধ্যে নিয়েছি সাদা তেল আর একটা বেগুনের বোটার পেছনটা কেটে নিয়ে তাতে তেল মাখিয়ে এবার তাওয়ার ওপরে লাগিয়ে দেব। তেল কিন্তু একদম বেশি ব্যবহার করা লাগে না পাটিসাপটায়, শুধুমাত্র তাওয়ার উপরে জাস্ট একটু লাগিয়ে দিলেই সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। ঠিক এইভাবে পুরো তাওয়ার গায়ে লাগিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে ডুবো হাতার সাহায্যে আস্তে করে এক জায়গায় ব্যাটার দিয়ে হাতার পেছনটা দিয়ে ওপর দিকে একটু ছড়িয়ে দিলেই খুব সুন্দরভাবে একটা গোলা রুটির মতন আকার নেবে। ব্যাটারটা তাওয়ায় দেওয়া মাত্রই কত সুন্দর সারা গায়ে ফুটো ফুটো হয়ে গেছে। এই যে ফুটো ফুটো হচ্ছে এত সুন্দর হয়। ঠিক এইভাবেই যদি সঠিক পরিমাপ দিয়ে পিঠেটা তৈরি করেন তাহলে একদম পারফেক্ট যে পাটিসাপটা সেটাই তৈরি হবে। গ্যাসের ফ্লেম একটু লোয়ে রাখতে হবে। তারপর একদম সামনের দিকে যে ক্ষীরটা নিয়েছি ওটা হাতে একটু মুঠ করে দিয়ে লম্বাভাবে দিয়ে দিতে হবে। তারপর একটা খুন্তির সাহায্যে মুখে পাটিসাপটার যে মুখটা থাকে সেটা আস্তে করে ক্ষীরের গায়ে লাগিয়ে একদম চারদিকটা মুড়িয়ে দিলেই খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে যে কত সহজেই উঠে যাচ্ছে। মুড়িয়ে নেওয়ার পর এপিঠ ওপিঠ একটু তাওয়ার উপরে রেখে তারপর আস্তে করে একটা প্লেটে তুলে নেব। এটা আপনারা হাত দিয়েও একইভাবে তুলে নিতে পারবেন, আমি সেটা দেখিয়ে দেব। আবারও যে বেগুনের যে বোটাটা সেটার মধ্যে তেল মাখিয়ে তাওয়ার গায়ে লাগিয়ে নিচ্ছি। এবার যে ডুবো হাতার সাহায্যে ব্যাটার নিয়ে আর যখনই ব্যাটারটা নেবেন তখন আবার কিন্তু একটু নেড়েচেড়ে দেবেন ওপর নিচ করে। যেহেতু চালের গুঁড়ো সেই কারণে নিচটা একটু থিতিয়ে যাবে। সুন্দরভাবে হাতার পেছনটা দিয়ে বেশ গোল করে দিলে পরেই রুটির মতন একটা আকার নেবে আর চারদিকটা একদম ফুটো ফুটো হয়ে যাবে। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে একটু হাই করে দিয়ে তারপরে লো করে দেব, না হলে পুড়ে যাবে। হাতের মধ্যে বেশ মুঠো করে অনেকটা পরিমাণ ক্ষীর লম্বা করে দিয়ে দিতে হবে। আর ক্ষীরটা একটু বেশি দিলে পরে তাহলে খেতেও লাগবে বেশি টেস্টি। ঠিক এইভাবে খুন্তির আগা দিয়ে বেশ একদম মুড়িয়ে নেব। আর দেখা যাচ্ছে দেওয়া মাত্রই কত সুন্দর নিজের থেকে উঠে চলে আসছে। একইভাবে দুটো ভেজে নেওয়া হয়ে গেল। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কত সুন্দর হাত দিয়েই উঠে যাচ্ছে, তাহলে বোঝাই যাচ্ছে যে পিঠেটা কতটা টেস্টি আর কতটা পারফেক্ট হয়েছে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার
আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি এপিসোডে।